দেখো আজ চঞ্চল ঘোষ স্যারের যে পার্ট ওয়ানটা করে দিয়েছে অনুশীলন টু এর পার্ট ওয়ানটা করিয়ে দিয়েছিলাম। পার্ট টুটা আজকে যে বাকি অঙ্ক কটা আছে সেই কটা করিয়ে দেবো, একটু দেখে নাও। ওই যে কোনো সংখ্যার সঙ্গে ওই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল 144 হয়। বলছে কোন সংখ্যার সঙ্গে ওই সংখ্যার 1/4 অংশ গুণ করলে গুণফল 100। তাহলে কোন সংখ্যা বলতে আমরা ধরে নেবো যে কোন সংখ্যা মানে এক্স। কোনো সংখ্যার সঙ্গে ওই সংখ্যার, তাহলে ওই সংখ্যা বলতে আমরা কোন সংখ্যাকে বুঝবো? এই এক্স কি, এই এক্সের 1/4 অংশ গুণ করলে কত হবে? 144। তাহলে কত আসছে? x² বাই 4 ইকুয়াল টু 144। তাহলে x² সমান আমার কত আসবে? 144 ইন্টু 4। তাহলে x সমান আমরা কী জানি? রুট হয়ে যাবে 144 ইন্টু 4। তাহলে সমান সমান কত করবে? 144-এর রুট মানে কত? 12, আর 4-এর রুট মানে কত? 2। তাহলে 12 ইন্টু 2 সমান সমান কত দাঁড়াবে আমার? 24। তাহলে আবার একবার বলে দিই যে কোনো সংখ্যা মানে এক্সের ওই সংখ্যার বলতে এক্সেরই 1/4 অংশ গুণ করলে কত হবে? 144। এটাই লিখেছি। এক্সের মান কত এসছে আমাদের? 24। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 24। চলো পরেরটা দেখি। দেখো দেওয়া আছে হাফ দ্বিতীয় ব্র্যাকেট 65/66 মাইনাস 65/69 ইন্টু 65 ইন্টু 45/65 এর সরলতম মান কত? তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটা আছে সেটাই করে নিই। দেখো 45/65 তার হোল স্কয়ার মাইনাস, দেখো এই 45/69 কত আছে? 45/69 ইন্টু 45/65 এই দুটোকে দেখো কীভাবে করো। তাহলে 45/67 আছে, এটা রেখেই দাও। তাহলে এখানে যখন 67 আছে এগুলোকেও 67 করার চেষ্টা করি। দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 4, তাই না? 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 2। তাহলে আমি বলতে পারি এটা দেখো 45/69 মাইনাস 45/67 করো এটা 45/67 প্লাস 2 লিখতে পারি আমি এটা। আমি 45/69কে 45/67 প্লাস 2 লিখতে পারি। আবার এই যে 45/65 আছে একে আমি কি লিখতে পারি? 45/67 মাইনাস 2 লিখতে পারি। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তাই দেখো পরের লাইন আমরা কী করতে পারি? যে হাফ আছে, হাফ তো থাকলোই। সেকেন্ড ব্র্যাকেট 45/67 তার হোল স্কোয়ার মাইনাস, এটা দেখো কী হচ্ছে? a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা আমরা কী লিখতে পারি? যে এ মানে আমার কত? 45/67 তার হোল স্কোয়ার মাইনাস 2-এর হোল স্কোয়ার, তাই না? তারপর কী করতে পারি? দেখো যে হাফ অফ 45/67 তার স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস যখন ব্র্যাকেট ভাঙবে এটা কি মাইনাসই থাকবে, 45/67 থাকবে তার হোল স্কোয়ার। আর এটা মাইনাস মাইনাস কী হয়ে যাবে? প্লাস 2-এর স্কোয়ার। তাহলে প্লাস 45 এখানে কিছু নেই মানে কী আছে? প্লাস 45/67 আর মাইনাস 45/67 স্কোয়ার কেটে গেল। তাহলে পড়ে থাকলো কত আমার? হাফ অফ, এখানে কত হবে? প্লাস 2 দুগুণে 4, 4 পড়ে থাকবে। তাহলে 2 কেটে গেলে 2 দুগুণে 4 হবে। তাহলে অ্যান্সার কত হবে আমার? 2। তাহলে অ্যান্সার কত করবে ক্ষেত্রে আমরা? 2। চলো পরেরটা দেখি। ওই যে পরপর 8টি সংখ্যার চতুর্থ ও পঞ্চম সংখ্যার যোগফল। তাহলে পরপর 8টি সংখ্যা, তাই না? যদি আমি পরপর 8টা সংখ্যা বলি 1 2 3 4 5 6 7 আর 8, এই চতুর্থ আর পঞ্চম সংখ্যার, চতুর্থ ও পঞ্চম সংখ্যার যোগফল কত বলেছে আমাদের? 51। চতুর্থ আর পঞ্চম সংখ্যার যোগফল আমাদের 51 বলেছে, তাই না? তাই দেখো এটা দুভাবে ভাগ করা যায়। একবার কীভাবে ভাগ করা যায়?
যে এক্স ধরে বার করতে পারি, যে এক্স একটা সংখ্যা এক্স, তারপর সংখ্যাটা হচ্ছে x+1, তারপর x+2, আর একটা সংখ্যা ডাইরেক্টলি বার করতে পারি। কীভাবে বার করতে পারি না দেখো, তাই চতুর্থ আর পঞ্চম সংখ্যার যোগফল যেহেতু কত দিয়েছে আমাদের 51, তাহলে আমরা বলতে পারি এই চতুর্থ আর পঞ্চম সংখ্যার মাঝখানে আমাদের কত আছে, মাঝখানে কত আছে 51, মাঝখানে কত আছে 51। তাহলে এই সংখ্যা দুটোর যোগফল যদি 51 আনতে আমি বলতে পারি এটা আমার কত আছে তাহলে 25। চতুর্থ নম্বর সংখ্যাটা কত আছে আমার 25, আর পঞ্চম আমার কত আছে 26, তবেই না 51 হবে না, আমার এখানে আছে 51, তাই না? তাহলে 51 যদি হয় আমরা মানে পঞ্চম সংখ্যাটা কি বলতে পারি, 51+1/2 ডাইরেক্ট করতে পারি, যে 52/2 মানে 26 আসবে পঞ্চম নম্বর সংখ্যা। আর ছোটো সংখ্যাটা আমরা কী করতে পারি, যে 51 মাইনাস হবে এটা 51-1, 51-1/2 সমান হচ্ছে 50/2 সমান 25। বা ডাইরেক্টলি কীভাবে করতে পারি, ডাইরেক্টলি আমরা যখন এই ধরনের অঙ্ক দেবে তখন আমরা কী বলতে পারবো, যে চতুর্থ এবং পঞ্চম সংখ্যার মাঝে কত আছে আমার 51 আছে, তাহলে আমি বলতে পারি এদিকে আমার 25 আছে, এদিকে আমার 26 আছে, তাই না? তাহলে 25 আর 26 যদি থাকে তার আগের সংখ্যাটা কত আমাদের, 3 নম্বরটা আমার কত সংখ্যা হবে 24, 2 নম্বরটা কত হবে 23, 1 নম্বরটা কত হবে 22, 6 নম্বরটা কত হবে 27, 7 নম্বরটা কত হবে 28, আর 8 নম্বরের সংখ্যা হবে কত 29। তাহলে আমাকে বলেছে কি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত হবে, তাহলে 22 আর এদিকে কত হচ্ছে 29, তাহলে 22 আর 29-এর যোগফল আমাদের কত হবে দেখে নিই আমরা একটু, 1, 4 আর 1 5, তাহলে 22 এবং ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার যোগফল কত হবে, এটাও আমাদের 51ই দাঁড়াবে। চলো পরেরটা দেখি, বলছে একটি সংখ্যার 2-এর 5 অংশ এবং 1-এর 5 অংশের পার্থক্য 28 হলে সংখ্যাটির মান কত। তাহলে একটি সংখ্যা তার 2-এর 3 অংশ মাইনাস সেই সংখ্যাটির কত 1-এর 5 অংশ, পার্থক্য কত 28, তাহলে এদের লসও কত হবে 15, 15 যদি লসও হয় কত 3 5 15, 2 5 10, মাইনাস কত দাঁড়াবে 5 3 15, তাহলে 3 1 3 সমান কত হচ্ছে আমাদের 28, তাহলে 7/15 সমান কত 28, তাহলে 7 4 কত 28 কেটে গেল, তাহলে 1 সমান কত 15 আর 4 60, তাহলে সংখ্যাটা আমার কত দাঁড়াবে 60। চলো পরটা দেখি, বলছে পরপর 5টি জোড় সংখ্যার সমষ্টি 90 হলে, পরপর 5টি জোড় সংখ্যা তাদের সমষ্টি কত 90, তাহলে আমি বলতে পারি পরপর 5টি জোড় সংখ্যার গড় কত দাঁড়াবে আমাদের, যদি পরপর 5টা জোড় সংখ্যা হয় তাদের যোগফল যদি আমাদের 90 দেয় তাহলে আমাদের তাদের গড় কত দাঁড়াবে 18। তাহলে 5টি সংখ্যা বলেছে মানে কি, মিডিলেরটা আমি ধরলাম এটা 5 নম্বর, 3 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা কি আমাদের 4 নম্বর, এটা 5 নম্বর। তাহলে মিডিলের সংখ্যাটা আমি কত বলতে পারি, আমাদের যেটা আমাদের গড় এসছে সেটাই আমাদের কোথায় বসবে মিডিলে। তার আগেরটা কত হবে 2 কম জোড় সংখ্যা যেহেতু বলেছে তাহলে 16, তার আগেরটা কত হবে 14, এদিকেরটা কত হবে 20, এদিকেরটা কত হবে 22। আমাদের বলেছে কি বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত, তাহলে 16 আর 22-এর যোগফল কত হবে 14, ক্ষুদ্রতম হচ্ছে 14 আর বৃহত্তম হচ্ছে 22, এই দুটো যোগফল কত হবে 22, আর 14 যদি যোগ করতে কত হবে 6 আর 3 কত হবে 36। চলো পরটা দেখি, বলছি কোনো সংখ্যাকে 21 দ্বারা ভাগ করার পরিবর্তে 12 দ্বারা ভাগ করা হলো। তাহলে কোনো সংখ্যা মানে আমি জানি না যে এক্সকে কত দিয়ে 21 দ্বারা ভাগ করার পরিবর্তে সে কত দ্বারা ভাগ করেছে 12 দ্বারা ভাগ করেছে, এতে ভাগফল কত হয়েছে 49, তাই না? তাহলে আমরা কি বলতে পারি ভাগফল যদি 49 হয় তাহলে এটা আমাদের কি ভাজ্য, তাহলে ভাজ্য কিন্তু ভাগফল সমান আমাদের ইনটু করলে আমাদের ভাজ্য চলে আসবে। তাহলে 49 আমাদের এক্সের মান আমাদের কত হবে, তাহলে এক্সের মান যদি আমরা বার করি কত দাঁড়াবে 49 × 12, গুণ করলে কত হবে 49 আর 12 গুণ করলে হচ্ছে 49 2 98, আর হচ্ছে 49 থেকে 49 গুণ করে দেখে নিলে 8 9 আর 9 18, হাত 1 588। একই আমাকে কত দ্বারা ভাগ করতে বলেছিল 21 দ্বারা ভাগ করতে বলেছিল, চেয়েছে না আমাদের প্রকৃত ভাগফল কত, তাহলে একে 21 দ্বারা ভাগ করে দেখিনি। তাহলে 21 দুগুণে কত হবে 42, 6 1 168, 8 দিয়ে যাবে, তাহলে 8 1 8, 8 16 168। তাহলে প্রকৃত ভাগফল আমাদের কত আসা দরকার ছিল 28, কিন্তু আমাদের এসেছিলো কত
49 আমাকে চেয়ে যে প্রকৃত ভাগফলই কত হবে, তাহলে অ্যান্সার কত করবো 28। চলো পরেরটা দেখি। বলেছে 79, 85 - 899 এবং 7003 যোগফল ও বিয়োগফলের পার্থক্য কত? তাহলে এই সংখ্যাটাকে কত দেখিনি আগে। 79, 85 থেকে কত বাদ দেবো আমি? 8, 9, 9, 9 আর 6 15, হাতে থাকে 1, 10, 9 আর 6 15, হাতে থাকে 1, 10, 10 আর 8 18, হাতে থাকে 1, 9, 9 আর 0, তাহলে সংখ্যাটা আমার কত দেওয়া যাচ্ছে? 7086। এই 7086 আর 7003 যোগফল একবার বলেছে, তাহলে 7086 প্লাস কত? 7003 এদের যোগফল। আর কি বলেছে? এদের বিয়োগফলের পার্থক্য কত? তাহলে এদের বিয়োগফল আমাদের কত দাঁড়াবে? 7086 মাইনাস 7003। এদের পার্থক্য বার করতে বলেছে। তাহলে মাইনাস আছে, আমি যখনই ব্র্যাকেট ভাঙবো, মাইনাস আছে যখনই আমি ব্র্যাকেট ভাঙবো তখন আমাদের এটা কী হয়ে যাবে? তখন আমাদের এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি যে মাইনাস আর প্লাস 786 কেটে যাবে, পড়ে থাকবে কি? 7003 আর 7003 যোগ করলে কত হবে? 14,600,14। তাহলে এদের পার্থক্য কত হবে আমাদের? 14,006। তাহলে অ্যান্সার কত হবে এরটা? চলো পরেরটা দেখি। বলছে 1 2 3 4 5 6, 6টা 1 আছে। 1 2 3 4 5 6। এর মৌলিক উৎপাদকগুলি কী কী হবে? তাহলে আমাদের উৎপাদককে ভাঙতে হবে, দেখি ভেঙে কত হবে। তা 3রা যদি আমি ভাঙি প্রথমে, কত আসবে? 3 3 9, 21 হবে। 3 7 21 যাবে না, কি নামবে আমাদের? 0 নামবে। 3 3 9, 3 7 21। তারপর আর 3রা যাবে, দেখো 7 দিয়ে যেতে পারে। 7 দিয়ে কত হবে আমাদের? 7 5 35, 7 5 35 কত থাকে? 20, 7 দুগুণে 14, 63 থেকে 7 9 63, 1 চলে আসে শেষে। তারপরে দেখো 11 দিয়ে যাবে। দেখো অপশান কোনটা মিলছে তাহলেই বুঝে যাবো। আমাদের 3 7 দিয়ে মিলছে আমাদের। 11 দিয়ে যদি দিই তাহলে কত হবে? 4 11 44, 89 থাকে 8 11 88, 11 1 11। তারপরে নিশ্চয়ই কত দিয়ে যাবে? বুঝতেই পেরে গেছে, 13 দিয়ে যাবে। 13 দিয়ে যদি দিই আমাদের কত হবে? 13 দুগুণে 26, বাকি থাকে কত? 13 3 13 39 দিয়ে যাবে। 3 13 39 থাকে 91, 13 17 91। তাহলে আমাদের সব কটাই দেখো মৌলিক এসছে, 3 7 11 13 37। তাহলে অ্যান্সার আমরা কোনটা বলতে পারি? যে ডি হবে এদের অ্যান্সার। যে 6টা 1-এর মৌলিক উৎপাদকগুলি হবে 3 7 1 11 13 37। চলো পরেরটা দেখি। বলছি 200 থেকে 400-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 3 দ্বারা শুরু অথবা 3 দ্বারা শেষ? তাহলে 200 থেকে 400-র মধ্যে, 200 থেকে প্রথমে আমরা 300-র মধ্যে দেখি কতগুলো আছে। 200 থেকে 300-র মধ্যে কতগুলো আছে? এগুলো কোনো নিয়ম নেই, এগুলো আমাকে একটু বার করেই দেখতে হবে। তাহলে আমি কি বলতে পারি? 200 থেকে 300-র মধ্যে একটা হচ্ছে আমাদের 203, একটা হবে 213, একটা হবে 223, একটা হবে 233, একটা হবে 243। তাহলে আমি বলতে পারি প্রত্যেক ঘরে একটা করে আছে। মানে দেখো 3, তারপরে 13, তারপরে 23, তারপরে 33, তারপরে 43, তারপরে কত হবে? 253। মানে প্রত্যেক ঘরে একটা করে আছে। তাহলে আমি একবারই বলতে পারি যেখানে টোটাল কতগুলো হবে? 200 থেকে 300-র মধ্যে 10টা হবে 3। কারণ প্রত্যেক ঘরে যদি একটা থাকে তাহলে 10টা ঘর থাকে আমাদের, তাই না? তাই 10টা হবে। তাও আবার দেখে নিই, 273 হবে, 283 হবে, আর 293 হবে। তাহলে 1 2 3 4 5, এদিকেও 5টা। টোটাল কটা হলো? 200 থেকে 300-র মধ্যে আমাদের 10টা। আর আমাদের কি আছে? 300 থেকে 400-র মধ্যে কতগুলো হবে আমাদের দেখতে হবে, তাই না? তবেই তো আমাদের অ্যান্সার পাবো না। তাই 300 থেকে 400-র মধ্যে একটু দেখি। 300 টু 400। তাই 300 থেকে 400-র মধ্যে দেখো, 300 টু 400-র মধ্যে প্রত্যেকটা ঘরেই আমরা কিন্তু 3 পাবো। আগে পাবো নাহলে পরে পাবো। আগে তো প্রথমে পাবোই, কারণ 300 3 দিয়েই তো শুরু হবে না। 300, 301, 302 এর উপরে যদি যায় তাহলে আমাদের মোটামুটি 399 পর্যন্ত আমরা পাবো। তা 300 থেকে 399 পর্যন্ত আমরা কী পাবো? 3 পাবোই পাবো। তা 300 থেকে 399 পর্যন্ত আমরা কটা 3 পাবো? টোটাল 100টা 3 পাবো। তাই টোটাল কত হলো? এদিকে 200 থেকে 300-র মধ্যে 10টা, 300 থেকে 400-র মধ্যে কটা? 100টা। টোটাল কটা দাঁড়াবে? 110টা। চলো পরেরটা দেখি।
বলছে 3, 5, 6 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত হবে। তাই দেখে নিই কী হতে পারে। 3, 5, 6 একটা হবে, আর একটা কী হতে পারে 3, 6, 5 হতে পারে। আরেকটা সংখ্যা কী হতে পারে আমাদের 5 দিয়ে যদি শুরু করি, 5, 3, 6 হতে পারে, 5, 6, 3 হতে পারে। 6 দিয়ে যদি দেখি 6, 3, 5 হতে পারে, আর 6, 5, 3 হতে পারে। এই সংখ্যা কটার আমাদের কী বলেছে, যোগ করতে বলেছে, তাই না? এই সংখ্যা কটারই আমাদের কী করতে বলেছে, যোগফল বার করতে বলেছে। তাহলে যোগফল যদি বার করি কত হবে দেখো, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 6 17, 17 আর 5 22, 22 আর 6 28, আর থাকলো 2, 5 আর 3 8, 8 আর 6 14, 14 আর 3 17, 17 আর 6 23, 23 আর 5 28 আর 2 30, আর থাকলো কত 3, 6 আর 6 12, 5 17, 5 22, 22 আর 3 25, 25 আর 3 28, 28 আর 3 31। তাহলে 3108 হবে কি এদের যোগফল। চলো কোথায় আছে দেখি, 3108 মানে সি এরটা হবে এদের অ্যান্সার। চলো পরেরটা দেখি। হচ্ছে একটি 2 অঙ্কের সংখ্যার সমষ্টি 10, দুটো অঙ্ক হবে তাদের সমষ্টি কত হবে 10। সংখ্যাটি স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় সে মূলদ সংখ্যা থেকে কত সংখ্যা অপেক্ষা 36 বেশি হবে, গ্রেটার দেন কত হবে 36 হবে। তাই দেখো এগুলো মানে নিয়মে বার করার থেকে অপশান ধরে করা সব থেকে বেটার হবে। যদি আমি ধরো প্রথমে 73টা ধরি, যে 73 মানে কত 7 আর 3, এদের যোগফল কত হবে 10, তাই না? তাহলে আমার একটা মিলে যাচ্ছে যে 2 অঙ্কের সংখ্যার সমষ্টি কত 10, 10 হয়ে যাচ্ছে। কিন্তু সংখ্যার স্থান পরিবর্তন যদি করি, যদি আমি 73কে কত লিখি 37 লিখি, তাহলে আমাদের কী হবে, বলছে স্থান পরিবর্তন করে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে আমরা কত পাচ্ছি 37, সেটি মূলদ সংখ্যা অপেক্ষা, মানে মূলদ মানে কোনটা যেটা প্রথমে ছিল 73 অপেক্ষা, এটা কি বেশি 73 থেকে কি 36 বেশি? 73 থেকে 37 কি 36 বেশি হবে? কখনোই হবে না। তাহলে আমাদের ভুল যেহেতু কমে যাচ্ছে। তাহলে পরেরটা কত দেখবো, 6 আর 4-এর যোগফল কত হবে 10, 6 আর 4-এর যোগফল সংখ্যা দ্বয়ের যোগফল কত হবে 10ই, কিন্তু উল্টালে কত হবে 4, 6, এটাও মূলত সংখ্যা থেকে 36 বেশি হবে না। তারপরে কি দেখবো 46, 46-এর যোগফল মানে 4 আর 6-এর যোগফল কত হবে 10, কিন্তু যদি উল্টে লিখি কত হবে 64, এটা থেকে এটা কত বেড়েছে 18 বেড়েছে। তাহলে এটাও আমাদের অঙ্কর সঙ্গে মিলছে না। তাহলে পরেরটা যদি আমরা দেখি 37, 37-এর অঙ্কদ্বয়ের যোগফল কত 70, আর যদি সংখ্যা দ্বয়কে উল্টায় কত হবে 73, তাহলে 37 থেকে 73 হয়েছে মানে কত হয়েছে প্লাস 36 বেড়েছে। তাহলে আমাদের অ্যান্সার কী করবো, যে মূলদ সংখ্যাটি কত, মেন সংখ্যাটি 37। চলো পরেরটা দেখি। বলেছে এম ও এন পূর্ণ সংখ্যা হলে, কি বলেছে এম ও এন পূর্ণ সংখ্যা, তাহলে বার করতে হবে আমাকে কি এম এর মাথায় এন সমান সমান 121, কত বলা আছে 121, তাহলে এন এর মাথায় এম কত হবে। তাহলে আমি বলতে পারি এম এর মাথায় এন সমান সমান 121কে আমরা কীভাবে লিখতে পারি 11-এর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এম ফর আমাদের কত 11, আর এন ফর আমাদের কত 2। তাহলে আমরা এখানে কী লিখব 2 এর মাথায় কত 11, মানে এন মানে আমাদের কত এসছে এন সমান সমান আমাদের 2, আর এম সমান সমান আমাদের কত এসছে 11। তাহলে এনের জায়গায় আমরা লিখেছি 2, আর এম এর জায়গায় কত লিখেছি 11। তাহলে এই কটার আমাদের গুণ করতে হবে। আমরা জানি কি 2 এর মাথায় 2 11, মানে 11টা 2-এর গুণফল বার করতে হবে। তাহলে আমরা জানি 2 এর মাথায় 5 মানে কত জানি আমরা 32, আবার 2 এর মাথায় 5 মানে আমরা কত জানি 32, তাই টোটাল 10টা মানে কত হবে 32 × 32, আর 32 × 32 করলে আমাদের কত হবে 32 × 32 করলে আমাদের হবে 1024। 1024 পর্যন্ত আমরা কতগুলো পেলাম 10টা 2-এর গুণফল। তো নিজে নিজে যদি এইভাবে না পড়ো তাহলে কীভাবে করতে পারো, যে 11টা 2 লিখবো, 2 × 2 × 2 করতে আবার গুণফল করবো। আর যদি না এইভাবে বুঝতে পারো তাহলে এইভাবে 2 এর মাথায় 5 মানে 32, আবার 2 এর মাথায় 5 মানে 32, টোটাল তাহলে কটা 2 চলে গেল 10টা 2-এর গুণফল কত হবে 1024, একটা 2 আর পড়ে থাকে, একটা 2 এর সঙ্গে যদি গুণ করে দিই কত দাঁড়াবে 2048। তাহলে অ্যান্সার কত হবে আমার এটা 2048। চলো পরেরটা দেখি। বলছে একক স্থানীয় মান। একক স্থানীয় মান তোমাদের আমি প্রচুর করেছি, অনেক ভিডিওতে দেখবা খুব সুন্দরভাবে সহজভাবে করিয়ে দিয়েছি বিভিন্ন রকমের একক স্থানীয় মান। তাহলে এটা দেখো যেহেতু বলেছে কত লিখব 3 1 2 7, এর মাথায় কত দিয়েছে আমাদের 1 7 9। তাহলে আমি সিম্পল কী বলেছি এটাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে 4 দিয়ে ভাগ করলে 4 4-এ ভাগ করো 4 দিয়ে 179, 4 4-এ 4 4-এ 16, তাহলে কত থাকছে 19,
আবার কত দিয়ে যাবে 4 × 16, তাহলে অবশিষ্ট কত থাকছে 3। এই অবশিষ্টকে আমরা কি বসাবো, এর মাথায় বসাবো 3 1 2 7, এর মাথায় বসাবো 3কে। তাহলে আমাদের একক স্থানীয় মান বলেছে, সংখ্যাটির একক কী বা একক স্থানীয় মান কি আমাদের বার করতে হবে। তাহলে আমরা শুধু এত বড়োর কিউব করতে যাবো না, শুধুমাত্র আমরা 7-এর কিউব করবো, মানে 3টে 7-এর গুণ করবো, 3টে 7-এর গুণ। তা 3টে 7-এর গুণ করলে 7 7 49, 7-এ কত হবে 343, 7-এর কিউব মানে 343। তাহলে একক স্থানীয় মান, এককের ঘরে মান আমাদের কত আসছে 3, তাহলে অ্যান্সার আমরা কত করবো 3। চলো পরেরটা দেখি, বলেছে একক ঘরের সংখ্যাটি এটাও কত মান করতে হবে, সোজা জিনিস। তাহলে একক স্থানের মানগুলো কোনগুলো আছে শুধু দেখে নাও। এককের ঘরে কী আছে 312, এককের ঘরে কী আছে 2, 219-এর ক্ষেত্রে এককের ঘরে কী আছে 9, 517-এর ক্ষেত্রে এককের ঘরে কী আছে 7, 613-এর ক্ষেত্রে এককের ঘরে কী আছে 3। এগুলো গুণ করে দাও, 3 7 21, 3 7 কত হবে 21। আমরা আর 21 নেবো না, কোনটা নেবো, শুধুমাত্র একটা নেবো। তাহলে 1-এর সঙ্গে 9 গুণ করলে আবার কত হবে 9, আর 9-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 18। বা তোমরা টোটাল এটাকে গুণ করেও দেখতে পারো 8, তাহলে কী হবে এক্ষেত্রে একক স্থানীয় মান হবে। আর যদি এইভাবে না বুঝতে পারো, টোটালটাকে গুণ করে দেখে নিতে পারো যে 9 দুগুণে 18, 18-র সঙ্গে কত হবে গুণ হবে 21, তাহলে 21-এর সঙ্গে 18 গুণ করলে সিম্পল বুঝা যাচ্ছে, দেখো 1-এর সঙ্গে 8 গুণ করলে 8ই হবে একক স্থানীয় মান। তাহলে অ্যান্সার কত করবো 8। চলো পরেরটা দেখি, নাহলে গুণ করে নেবে টোটালটা। চলো পরেরটা দেখো, বলছে 3-এর মাথায় 20, 3-এর মাথায় 21, 3-এর মাথায় 22, 3-এর মাথায় 23 কত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অঙ্ক পরীক্ষায় দুটো একটা দেয়, কী করবো সিম্পলি 3-এর মাথায় 20-এর থেকে কী করবো কমন নিয়ে নেবো। তাহলে প্রথমে কী পড়ে থাকবে 3-এর মাথায় 0, 3-এর মাথায় 20 যদি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে 3-এর মাথায় 0। তারপরে 3-এর মাথায় কত ছিল 21, 20 যদি কমন নিয়ে নিই কত পড়ে থাকবে 1, প্লাস কত ছিল 3-এর মাথায় 22, 20 তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত 2। 3-এর মাথায় কত ছিল 23, 20 কমন নিয়ে নিয়েছি, মানে কত পড়ে থাকবে 3-এর মাথায় 3। তাহলে এখানে 3-এর মাথায় 20 আমাদের অলরেডি আছে। 3-এর মাথায় 0 বা কোনো সংখ্যার মাথায় 0 হওয়া মানে কি আমরা জানি 1। 3-এর মাথায় 1 মানে কত 3, 3-এর স্কোয়ার মানে কত 9, আর 3-এর কিউব মানে কত 27। তাহলে এবার যদি যোগ করি কত হবে 27 আর 9 36, 36 আর 3 39, 39 আর 1 40। তাহলে 3-এর মাথায় 20 × 40, এটা বলেছে কত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই অপশানগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হচ্ছে, আমার এটা 40টা, এই 40টা কোনটা দ্বারা বিভাজ্য হবে, নিশ্চয়ই 10 × 40 হবে। তাহলে অ্যান্সার কোনটা করবো আমরা 10। চলো পরেরটা দেখি, বলছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কোদ্বয়ের যোগফল 10। তাহলে একই অঙ্ক, অঙ্কোদ্বয়ের যোগফল কী দিয়েছে 10, অঙ্কোদ্বয়ের গুণফল দিয়েছে 16, ওই সংখ্যার 40% কত হবে। দেখো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, দুটো সংখ্যার অঙ্কোদ্বয়ের যোগফল কত দিয়েছে 10, আর অঙ্কোদ্বয়ের গুণফল কত দিয়েছে 16। তাহলে সিম্পলি আমরা যদি লিখি দেখো বোঝা যাবে একটু যে সংখ্যাদ্বয়ের যোগফল মানে x + y সমান আমাদের কত বলেছে 10, আর সংখ্যাদ্বয়ের গুণফল মানে কি x আর y সমান কত বলেছে 16। তাহলে সিম্পলি বড় করে করা যাবে, x আর y স্কোয়ার করে করা যাবে, কিন্তু অত বড় করে আমাদের লাভ নেই, তাই না, অনেক বড় হয়ে যাবে। তো আমরা সিম্পলি যদি ভেবে নিই যে x সমান আমাদের 8 আর y সমান আমাদের 2, তাহলে 82 হতে পারে সংখ্যাটা। আবার 8 আর 2-এর গুণফলও কত হবে 16 হবে। আবার 8 আর 2-এর যোগফলও কত হবে 10 হবে, তাই না। আবার আমরা এভাবেও বলতে পারি যে 2ও হতে পারে 8ও হতে পারে, এটারও তো যোগফল 10 হতে পারে না। আবার বলতে পারি 8ও হতে পারে, এক্সের মান আমাদের 2 হতে পারে ইন্টু কত হতে পারে 8 হতে পারে, সমান 16 হতে পারে। মানে আমরা বলতে পারি সংখ্যাটা 9 আমাদের কত 28, 9 আমাদের কত হতে পারে 82। এইবার দেখো কী বলেছে ওই সংখ্যার 40% কত হবে। তাহলে এই সংখ্যাটার 40% যদি আমি বার করি তাহলে আমাদের কত দাঁড়াবে, দেখো একটু 0 0 কেটে গেল। তাহলে 0 0 যদি কেটে যায় তাহলে কত দাঁড়াচ্ছে আলটিমেট 80 আর 11.2 বাই 10 সরি 112, 112/10। তাহলে কত আসছে আমাদের 11.2। তাহলে 11.2 কি আমাদের অপশান আছে, 11.2 আমাদের অপশান নেই। তাহলে এটা আমরা একটু 82টা একটু করে দেখি যে 82 40% সমান কত হবে, আমরা একটু দেখি। 82 × 40/100, তাহলে 0 0 কেটে যাবে, গুণ করলে কত হবে 4 দুগুণে 8, 8 4 32/10, মানে কত দাঁড়াবে
এইট, সংখ্যাটা 40%। এটা কি অপশান আছে 32.8? 32.8 আমাদের অপশান আছে। তাহলে সংখ্যাটি আমাদের অ্যাকচুয়ালি 82 ধরেই কাজ হয়েছে। তাহলে অ্যান্সার আমরা কত করবো 32.8। XY ধরেও করা যাবে, অনেকটা বড় হয়ে যাবে, তাই না? ওই জন্য এই প্রসেসে করিয়ে দিলাম। চলো পরটা দেখি। তিনটে সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল। তাই প্রথম সংখ্যাটা আমি যদি এক্স ধরি, দ্বিতীয় সংখ্যাটা আমাদের কত হবে ওয়াই। এক্স ওয়াই সমান কত বলেছে আমাদের 56। দ্বিতীয় তৃতীয় মানে ওয়াই আর তৃতীয়টা যদি জেড ধরি, তাহলে এদের গুণফল কত বলেছে 72। তৃতীয় ও প্রথম, তাই তৃতীয় আর প্রথম বলতে আমরা বলছি জেড আর এক্স, এদের গুণফল কত আমাদের 63 বলেছে। তাহলে দেখো এই সংখ্যা কটা আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা যদি সব কটার গুণ করি তাহলে আমাদের কী দাঁড়াবে এক্স স্কোয়ার, এ একটা এক্স এ একটা এক্স, এক্স স্কোয়ার। এ দেখো এ একটা ওয়াই এ একটা ওয়াই এ একটা ওয়াই, কত ওয়াই স্কোয়ার। আর একটা হচ্ছে জেড স্কোয়ার সমান সমান আমাদের কত দাঁড়াবে 56 ইন্টু 72 ইন্টু 63, তাই না? আমরা কি জানি স্কোয়ার থাকলে যদি আমরা স্কোয়ার তোলাতে চাই আমরা কি করি, আমরা রুট করি, বর্গমূল করি। তো এটার যদি আমরা বর্গমূল করি বা রুট করি কত লিখব রুট ওভার অফ 56 ইন্টু 72 ইন্টু 63। এটাকে যদি আমরা ভাঙি, আমাদের কত আসবে রুট ওভার অফ, আমরা লিখতে পারি রুট ওভার অফ 7। 56 কীভাবে ভাঙা যাবে 7 ইন্টু 8। 72 কীভাবে ভাঙা যাবে 8 ইন্টু 9। 63কে কীভাবে ভাঙা যাবে 9 ইন্টু 7। তাহলে বলতে হবে আমাদের দুটো 7 এসছে, কত এসছে দুটো 7, তাহলে একটা 7 আমাদের বেরিয়ে যাবে। দুটো কত এসছে 8, তাহলে একটা 8 বেরিয়ে যাবে। দুটো এসছে 9, তাহলে একটা 9 বেরিয়ে যাবে। তাহলে আমাদের চেয়েছি কি এখানে অ্যান্সার চেয়েছে আমাদের ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটা আমরা কি বলতে পারি যে 7 হবে আমাদের কি ছোট সংখ্যাটা, তাই না? 7 আমাদের ক্ষেত্রে কত হবে ছোট সংখ্যাটা হবে। তাহলে অ্যান্সার কী করবো আমরা এখানে 7। চলো পরেরটা দেখি। বলছি কোনো সংখ্যার কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল 11। লব ও হরের যোগফল এগুলো দেখো অপশন ধরে করো, তাহলে সুবিধা হয়। 5 আর 6 যোগফল কত 11, তাহলে আমি বলতে পারি সংখ্যাটা 5/6 হতে পারে। যদি লবের সঙ্গে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তাহলে আমরা জানি কি লব কোনটা, লব করে কি খায় আমাদের কালি জিভ বার করে থাকে, লব করে কি খায় মাংস খায়। তাহলে আমাদের কালি কোথায় থাকে উপরে থাকে, মানে লব উপরে থাকে। আর হর মহাদেব, যে মহাদেব আমাদের কোথায় থাকে নিচে থাকবে। তাহলে মহাদেব আমাদের হর নিচে থাকবে, তাই না? হর মহাদেব আমরা কি বলি নিচে থাকে। আর লব করে কালি খায়, তাহলে কালি কোথায় থাকে উপরে থাকে, তাহলে লব আমাদের উপরে থাকবে। তাহলে হর ও লবের কেস সলভ হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যদি সংখ্যাটা 5/6 হয়, এর কী বলেছে লবের সঙ্গে 1 যোগ, তাহলে লবের সঙ্গে 1 যোগ করলাম এবং হরের সঙ্গে কত বলেছে 2 বিয়োগ, তাহলে সংখ্যাটি কত হবে বলেছে 2/3। এখানে দাঁড়াচ্ছে কত 6/4, তাহলে এখানে দাঁড়াচ্ছে 3/2। তাহলে এখানে বলেছে 2/3 হবে, তাহলে প্রথমের অপশান আমাদের হবে না। পরের অপশান যদি আমরা নিই যে 6/5, তাহলে আমাদের কী বলেছে লবের সঙ্গে 1 যোগ আর হরের সঙ্গে 1 বিয়োগ, তাহলে 7/3, এটাও হবে না। যদি আমরা 3/8টাকে নিই 3/8, তাহলে আমাদের কী বলেছে লবের সঙ্গে 1 যোগ, তাহলে লব মানে উপরটার সঙ্গে 1 যোগ আর হরের সঙ্গে 2 বিয়োগ, তাহলে কত আসবে আমাদের এখানে 4/6। কাটাকাটি করলে 2 আর 3, তাহলে 2/3ই আসছে। তাহলে অ্যান্সার আমরা কোনটা করবো 3/8। চলো পরেরটা দেখি। বলছি পরপর 3টি ক্রমিক সংখ্যার প্রথম ও তৃতীয়র যোগফল, প্রথম ও তৃতীয় সংখ্যার বিয়োগফল দ্বিতীয়টির 1/8 অংশ। তাহলে পরপর 3টি ক্রমিক সংখ্যা আমাদের কী কী হতে পারে, আমরা ধরতে পারি যে একটা এক্স প্লাস 1 আর একটা এক্স প্লাস 2। এখানে কী বলেছে প্রথম ও তৃতীয়র সংখ্যার বিয়োগফল, তাহলে এক্স মাইনাস তৃতীয় সংখ্যার বিয়োগফল। অর্থাৎ তৃতীয় সংখ্যা দেখো ডেফিনেটলি তৃতীয় সংখ্যাটা বড় হবে, তাই তৃতীয় সংখ্যাটা আগে দিই আমরা। তার মানে কী বলতে পারি এক্স প্লাস 2 মাইনাস এক্স সমান কত হবে আমাদের বলেছে বিয়োগফল প্রথম ও তৃতীয় সংখ্যার বিয়োগফল দ্বিতীয়টির 1/8 অংশ হয়। তাই দ্বিতীয়টি বলতে কোনটা এটা এক্স প্লাস 1, এর কত অংশ হবে
একের 8 অংশ, এক্স প্লাস ওয়ানের একের 8। যদি এটা সলভ করি আমাদের কত দাঁড়াবে, প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে এখানে শুধুমাত্র 2 পড়ে থাকবে। এখানে কত দাঁড়াবে, এক্স প্লাস 1/8। 8-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 16। 16 সমান সমান আমরা কী বলতে পারি, এক্স প্লাস 1। তাহলে এক্সের মান আমাদের কত হবে, এদিকে 16 আছে, এদিকে 1টা মাইনাস হয়ে চলে আসবে, তাহলে এক্সের মান আমাদের কত দাঁড়াবে, 15। তাহলে আমাদের কোন সংখ্যাটা চেয়েছে একটু দেখি, আমরা প্রথম সংখ্যাটা কত পেয়েছি, 15। প্রথম সংখ্যাটা বা এক্স আমরা কী ধরেছিলাম, 15। এক্স আমরা প্রথম সংখ্যা ধরেছিলাম, সেটা 15 বেরিয়েছে। আমাদের চেয়েছে তৃতীয় সংখ্যা কত, তো তৃতীয় সংখ্যা মানে এক্স প্লাস 2 মানে 15 প্লাস 2 সমান সমান কত হবে আমাদের, 17। তাহলে অ্যান্সার কোনটা করবো, 17। চলো পরেরটা দেখি। দেখো বলেছে রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5, রুট ওভার অফ 5 কটা আছে আমাদের, 1টা 2টো 3টে 4টে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। দেখো দুরকমভাবে করা যায়। কীভাবে করা যায়, এর একটা ডাইরেক্ট ফর্মুলা হয়। কী ফর্মুলা হয়, আমরা জানি যে 5, ডাইরেক্ট ফর্মুলা আমরা কী বলি, 5, 5-এর মাথায় কী হয়, 2 টু দি পাওয়ার 5-এর মাথায় আমরা কী লিখতে পারি, যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তার মাথায় কী লিখতে পারি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 5-এর মাথায় আমরা কী লিখতে পারি, 2 টু দি পাওয়ার n মানে কত, 2 টু দি পাওয়ার n, n মানে কত সংখ্যা, কতগুলো টার্ম এসছে আমার, তাহলে 1বার 2বার 3বার 4বার 5বার। তাহলে আমার মাথায় কী লিখতে পারি, 2-এর মাথায় 5 মাইনাস 1, আর নিচে আমরা কী লিখবো, 2-এর মাথায় 5ই লিখবো। তাহলে 5-এর মাথায় আমাদের কী হবে, 2-এর মাথায় 5 মানে আমরা কী জানি, 32 মাইনাস 1, আর 2-এর মাথায় 5 মানে আমরা কত জানি, 32। তাহলে আমাদের অ্যান্সার আলটিমেট কত আসবে, 5-এর মাথায় 31/32। এই একটা মেথড হয়। এর আলাদা একটা কি মেথড হয়, যেটা আমার কতবার দিয়েছে, এটা আমার কতবার দিয়েছে, তাহলে 5বার দিয়েছে। তাহলে আমরা জানি কি, যে রুট মানে কি, হাফ। তো তাহলে প্রত্যেকবার আমরা হাফ করে যদি তোলাতে হয়, তাহলে হাফ। দ্বিতীয়বার যখন তোলাবো তাহলে হাফের সঙ্গে আবার হাফ গুণ, মানে 1/4। তৃতীয়বার যখন তোলাবো তখন হাফের সঙ্গে আবার কত হবে, আবার হাফ গুণ, মানে 1/4-এর সঙ্গে আবার হাফ গুণ, তাহলে 1/8। চতুর্থবার যখন তোলাবো তখন এর সঙ্গে আবার হাফ গুণ হবে, তাহলে কত লিখবো, 1/16। পঞ্চমবার যখন করবো তখন আবার এর সঙ্গে কত গুণ করবো, 1/2, তাহলে কত হবে, 1/32। তাহলে লসও কত হবে, 32। তাহলে 2 16 কত, 32, 4 8-এ 32, 8 4-এ 32, 16 2-গুণে 32, আর 1 যোগ করলে কত হবে, 16 8-এ 24, 24 আর 4-এ 28, 28 আর 2-এ 30, আর 1-এ 31/32। তাহলে 5-এর মাথায় আমরা কত লিখবো, যেহেতু 5 আর 5 আমাদের বেস দেওয়া আছে, 5-এর সঙ্গে দেওয়া আছে, 5-এর মাথায় কত লিখবো, 31/32। তাহলে অ্যান্সার কত হবে, 5-এর মাথায় 31/32 বা বি। চলো পরেরটা দিকে। যে 17কে এমন দুটি ভাগে বিভক্ত করো যাহাতে একটির 1/3 অংশ সঙ্গে 1 যোগ করলে উহা অপরটির হাফ অংশের সমান হয়, তাই না? তাহলে 17কে দুটো ভাগে ভাগ করবো, তাহলে একটা ভাগ আমি বলতে পারি এক্স, আর একটা ভাগ কত বলতে পারি, 17 মাইনাস এক্স। ওই যাহাতে একটির সঙ্গে একটির 1/3 সঙ্গে 1 যোগ করলেন, তাহলে একটির 1/3 বলতে আমার প্রথমে যদি এক্সটারই ধরি, এক্সটার কত, 1/3, এর সঙ্গে কত যোগ করতে বলেছে, +1, সমান সমান কী বলেছে, যোগ করলে উহা অপরটির, অপরটির মানে কি, এই 17 মাইনাস এক্স যেটা দেওয়া আছে এটির হাফ অংশের সমান হয়। তাহলে এর অর্ধেক হবে, কত হবে, এর অর্ধেক হবে। তাহলে এটা গুণ করলে কত হবে আমাদের, x/3 + 1, এটা আমাদের কত দাঁড়াবে, 17x, 17 মাইনাস x/2। যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী দাঁড়াবে, এখানে আমাদের 3 লসাগু হবে, এখানে কত পড়ে থাকবে, x+3, এখানে কত দাঁড়াবে, 17 মাইনাস x/2। তাহলে কোনাকুনি কী হবে আমাদের, গুণ হবে কোনাকুনি, তাহলে এখানে গুণ করলে কী হবে, 2x, মাঝখানে প্লাস আছে 2 3 6, এটা গুণ করলে কী হবে, 17 3 51 মাইনাস 3x।
এক্স কটা যদি একদিকে নিয়ে আসি কত হবে আমার 2x, ওদিকে মাইনাস আছে, এদিকে কত হয়ে যাবে +3x, এখানে কত আছে 51, এদিক থেকে এখানে 6 মাইনাস হয়ে যাবে ওদিকে গেলে, তাহলে আমরা বলতে পারি 5x সমান সমান কত হবে আমার 45, তাহলে 5 9 45, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত দাঁড়াবে 9। আমাকে কোন সংখ্যাটা চেয়েছে আমি দেখি, আমাকে চাই তবে একটি সংখ্যা কত, তাহলে একটি সংখ্যা আমাদের 9 হবে, কারণ 9 এখানে অপশান আছে, 9 আর একটা সংখ্যা কত হবে 8, এখানে তো 8 অপশান নেই, তাহলে আমরা এখানে কত করবো 9। এটা ছোটোভাবেও করা যায়, পরে করে দেবো ছোটোভাবে। বলছি কোনো সংখ্যার 13%, কোনো সংখ্যার 13% সংখ্যাটির 1/10 চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত। তাহলে কোনো সংখ্যা বললেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নেব এক্স, কোনো সংখ্যার 13%, তাহলে 13/100 যা বলেছে তাই বসিয়ে দেবো, 13/100। বলেছে কোনো সংখ্যার 13% সংখ্যাটির 1/10 চেয়ে, তাহলে একটু সাইড লিখে নাও, সংখ্যাটির কত 1/10, সংখ্যাটির 1/10 থেকে কত বড়, সংখ্যাটি 1/10 চেয়ে কত বড় 12 বেশি, তাহলে আমি বলতে পারি এই দুটো সংখ্যার ডিফারেন্স কত 12, তাই না। তাই যদি আমি লিখি এখানে কত হবে 13x মাইনাস 13x/100 মাইনাস x/10 সমান সমানই কত 12, এদের লসও কত হবে 100, তাহলে এখানে কত দাঁড়াবে 13x, এখানে 10কে 100 মানে এখানে দাঁড়াবে কত 10x সমান সমান 12, তাহলে আমাদের বিয়োগ করলে দাঁড়াবে কত 3x/100 সমান সমান কত 12, 3 4 12 পুরোপুরি কী হবে কেটে যাবে, তাহলে এক্সের মান কত আসবে 400, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত দাঁড়াবে 400, আমাদের চেয়েছি কি অ্যান্সার, তবে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি কত হবে আমাদের 400। চলো পরেরটা দেখি, বলছে a/2 b/5 c/8 সমান সমান এটা কত, তাহলে আমাদের এখানে সিম্পল জিনিস, a সমান সমান আমাদের কত কিছু ভাবতে হয় না, a সমান সমান 2, b সমান সমান 5 আর c সমান সমান 8, শুধু রিজনিংয়ের মতো নিয়ে গিয়ে বসিয়ে দেবো। তাহলে এর জায়গায় কত বসাবো 2 মাইনাস b এর জায়গায় কত বসাবো 5, c এর জায়গায় কত বসাবো 8 বাই b এর জায়গায় কত বসাবো 5, তাহলে 8 আর 2 10, 10 থেকে 5 বাদ দিলে কত হবে 5, 5/5, 5 5 কেটে গেলে কত তার আমাদের 1, তাহলে অ্যান্সার কত হবে 1। চলো পরটা দেখি, বলছি দিবা ভাগ রাত্রি ভাগের অপেক্ষা 1.5 ঘন্টা বেশি হলে রাত্র কত। তাহলে আমরা সবাই জানি যে আমাদের দিন আর রাত্রি মোটামুটি কত করে সমান সমানই ধরি, যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি, তাহলে দিবা ভাগ কী বলেছে রাত্রি অপেক্ষা 1.5 ঘন্টা বেশি, তাহলে দিবা ভাগ যদি 1.5 ঘন্টা বেশি হয়, তাহলে দিবা ভাগ এটা যদি আমি ধরি যে এটা হচ্ছে আমাদের দিন, এটা আমাদের কত রাত্রি, তাহলে দুটো মিলিয়েই তো আমাদের 24 ঘন্টা হয় না, 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত্রি, তাহলে দিবা ভাগ বলেছে রাত্রি অপেক্ষা 1.5 ঘন্টা বেশি, তাহলে রাত্রি হওয়া উচিত ছিল কত 12 ঘন্টায়, কিন্তু 12 থেকে কত দিন হওয়া উচিত ছিল কত, সিম্পলি দিন ভাবে দিন হওয়া কত ছিল 12 ঘন্টা, কিন্তু তার থেকে কত বেশি হবে 1.5 ঘন্টা বেশি, তাহলে দিন যদি আমার 1.5 ঘন্টা বেশি হয় বা 13.5 ঘন্টা হয়, তাহলে রাত্রি নিশ্চয়ই কত হবে 12 ঘন্টার থেকে 1.5 ঘন্টা কী হবে কম হবে, সিম্পলি এভাবে বলতে পারি 12 ঘন্টা থেকে যদি 1.5 ঘন্টা কম হয় তাহলে আমাদের কত দাঁড়াবে, যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত দাঁড়াবে, বা এইভাবে করতে পারি যে সিম্পলি যে দুটোর পার্থক্য সমান 24 মাইনাস কত করবো আমরা 1.5 দিয়ে 2 ভাগ দিয়ে দেবো, আমরা কী করতে পারি যে 24 হচ্ছে টোটাল দিন ও রাত্রি, তার মধ্যে কত ভাগ দেবো 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা যেহেতু বলেছে, তাহলে 2 একে 2 3/2 ঘন্টা, তাহলে 3/2 ঘন্টা দিলে কত 48, 2 লস হবে 48 মাইনাস 3/2, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 45 সরি দেখো এটা একটু ভুল হচ্ছে কোথাও, এটা একটু শর্টেই করাই, বড়োভাবেই করে দিই, দাঁড়াও একটু ওয়েট করে দাও, বুঝে দেখো সিম্পলি যদি বোঝার চেষ্টা করি যে আমাদের দিবা ভাগ রাত্র ভাগ অপেক্ষা 1.5 ঘন্টা
বেশি। দিনের ভাগটা আমাদের রাত্রির থেকে যদি 1.5 ঘন্টা বেশি হয় তাহলে আমরা কী বলতে পারি এক্ষেত্রে, যে দিন আমাদের 1.5 ঘন্টা বেশি, দিন আমাদের 1.5 ঘন্টা বেশি। তাহলে টোটাল আমাদের দিন ও রাত্রির যোগফল কত? 24। এই 24 থেকে একটা যদি বেশি হয় আমরা কী করতে পারি? 1.5 ঘন্টা বাদ দিয়ে দিতে পারি। তা 1.5 ঘন্টা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে আমাদের কত দাঁড়াবে? দেখো 24 মাইনাস 2 একে 2, 3/2, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 48 মাইনাস 3/2, বিয়োগ করলে তাই দাঁড়াবে। তাহলে 45/2 এটা আমাদের দাঁড়াবে। এর সঙ্গে ভাগ করবো কত? আরও 2, তাহলে আমরা কী লিখব? দুটো ভাগে ভাগ হয়ে যাবে এটা। তাহলে 45/4 মানে 11/1/4 ঘন্টা। সিম্পলি আমাদের অ্যান্সার কত করবে এটা? আমাদের 11/1/4 ঘন্টা। এটা হবে আমাদের অ্যান্সার। চলো সেকেন্ড পার্টি অঙ্ক শেষ, আজকের মতো এখানেই।